জি স্যার এখন জি স্যার এখন শোনা যাচ্ছে। এত টাইম আপনার কিছু শোনা গেল না। মিউট করেছিল। আচ্ছা, আপনার কি সফটওয়্যারটা ইনস্টল করা আছে? আর আফরিন, আপনি তো সফটওয়্যার ইনস্টল করা আছে। জি স্যার, 2007টা আছে। এই রেজা আহমেদ, আপনার কি ইনস্টল করা আছে সফটওয়্যারটা? স্যার আমার ওটা সাব ইনস্টল করা আছে, বাট আমার ল্যাপটপটা একটু আমার কাছে হাতে নেই। জাস্ট আমি ক্লাসটা করে যাচ্ছি আর রেকর্ডটা আমার পরবর্তীতে দেখে করতে হবে। সেদিন আপনাকে বললাম যেটা আর কি। ওকে, আমরা একটু ক্লাসটা শুরু করি। যেহেতু আজকে 21 ভার্সনটা আমার ইনস্টল করার কথা ছিল, 21 ভার্সনটা আমি আগামী ক্লাসে ইনস্টল করব। আজকে ক্লাসটা শুরু করব। এখন দেখেন, আমরা দুটো সিস্টেমে কাজ শিখবো, একটা 21-এও দেখবো, 7-এও দেখবো, আসলে পার্থক্যটা কি সেটা আসলে বুঝবো। সর্বপ্রথম দেখেন, আমরা এই অটোক্যাড 2021, অটোক্যাড 2007 যেটা আছে, ডাবল ক্লিক করে ওপেন ওপেন করবো। ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেটা দেখতে পাচ্ছেন। এখন আমাদের অটোক্যাডে কিন্তু পেজ সেটআপ করা থাকতে থাকে না, জাস্ট পেজ সেটআপ করে নিতে হয়। আমরা যদি একটা লাইন নেই, এল লিখে ইন্টার, লাইনের শর্টকাট এল লিখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট। এখান থেকে লাইনটা স্ট্রেট, মানে আমার এতে যেহেতু অ্যাঙ্গেল আছে, স্ট্রেট করার জন্য F8 দিবেন। F8 কোনটা? F1, F2, F3, F4। এখান থেকে F8 দিলে লাইনটা অ্যাঙ্গেল হবে, আবার F8 দিলে স্ট্রেট হবে। এখন অনেক সময় যারা ল্যাপটপে কাজ করেন, ল্যাপটপে কিন্তু F8টা কাজ করে না। তাদের জন্য একটা অপশন আছে, কন্ট্রোল এল। কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে, লাইনটা কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে। আবার যদি আপনি কন্ট্রোল এল দেন, স্ট্রেট হবে। আশা করি বুঝতে পারছেন এটা, এই এই জিনিসটা। ওকে। এখন যদি আপনি এখান থেকে দেখবেন যে অর্থ মোড নামে একটা অপশন আছে, এই অর্থ মোডে অন করবেন। অর্থ মোডটা অন করলে দেখবেন যে এটা বাঁকা হচ্ছে, জাস্ট আমরা ক্লিক করলাম। এখন যদি আমরা এই স্ট্রেট করতে চাই, আবার অর্থ মোডে অন করব, দেখবেন যে লাইনটা স্ট্রেট হয়ে গেছে। এখন আমরা যদি কিবোর্ড থেকে কাজ করি, F8 দিলেও কিন্তু অ্যাঙ্গেল হবে। ওকে, আবার F8 দিলে লাইনটা স্ট্রেট হবে। ওকে। যারা ল্যাপটপ কাজ করেন, যদি কন্ট্রোল এল দেন, লাইনটা অ্যাঙ্গেল হবে, আবার কন্ট্রোল এল দিলে লাইনটা স্ট্রেট হবে। ওকে। এখন আমরা যদি এই লাইনটা আমরা একটা মেজারমেন্ট দিতে চাচ্ছি, যে মেজারমেন্ট দিব, এল লিখে, এই যে এখান থেকে এল লিখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট। এখন যদি আমরা 10 ফিট দেই, 10 ফিট কিন্তু নেবে না, যেহেতু আমাদের এটা কিন্তু সেট আপ করা নাই, ইউনিট সেট আপ করা নাই, ডাইমেনশন সেট আপ করা নাই। এগুলো আমাদের কি করতে হবে? সেট আপ করে নিতে হবে। তো আমরা 4টি ধাপে পেজ সেট আপ দিব। নাম্বার ওয়ান, ইউএন। ইউএন লিখে ইন্টার দিবেন। ইউএন লিখে ইন্টার দেওয়ার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে, যেটা দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে ড্রয়িং ইউনিটস। এখান থেকে দেখেন লেন্থ, টাইপ থেকে আমরা কি করব? আর্কিটেকচারাল সিলেক্ট করব। 0 ফিট 0 ইঞ্চি, যেহেতু আমরা ফিট আর ইঞ্চিতে কাজ করব, 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দিব। কেউ যদি মিলিমিটারে কাজ করতে চান, মিটারে কাজ করতে চান, সেটাও শিখাবো। প্রথমে ফিট আর ইঞ্চিটাই দেখাই। তো আমরা যদি যেহেতু ফিট আর ইঞ্চি নিয়ে, ইঞ্চিটা নিয়ে বাংলাদেশে বেশি কাজ করি, তো টাইপ থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব, 0 ফিট 0 ইঞ্চি। তারপর ওকে দেব। আশা করি পারবেন। নাম্বার টু, ডি লেখে এন্টার। আর যদি এখানে না বুঝতে পারেন, আমাকে প্রশ্ন করবেন, লাইভ ক্লাস চলতেছে, আপনি প্রশ্ন করার সুযোগ পাবেন। ঠিক আছে, যে কোনো কিছু বলতে পারেন। তারপরে এই ক্লাসে যদি বলতে না পারেন, আগামী ক্লাসে বলবেন। নাম্বার টু, ডি লেখে এন্টার। ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। ডিটা হলো ডাইমেনশন, ডাইমেনশন স্টাইল ম্যানেজার, যেটা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। তারপর মডিফাইতে যাবেন। কোথায় যাবেন? মডিফাই। মডিফাইতে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে প্রাইমারি ইউনিটসে যাব। এই ইন্টারফেসটা যদি কারো অসুবিধা হয় যে ছোট বড় করবেন, এরকম বড় করে কাজ করতে পারবেন। কারোর যদি একটু সুবিধা হয় যে অনেক ছোট, এরকম ছোট হচ্ছে, একটু বড় করব। জাস্ট আমাদের মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট, একটা রাইট। আমার কথাগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ক্লাসে বুঝতে পারবেন কাজগুলো। মাউসের লেফটটা এভাবে ড্রাগ করবেন, মাউসের লেফটটা চাপ দিয়ে এভাবে টান দিবেন, টান দিয়ে এই এটা পেজটা বড় হবে। ওকে। তো অনেকে ছোট করে কাজ করে, অনেকে বড় করে কাজ করে, আমি একটু বড় করেই কাজ করি। প্রাইমারি নিচে যাব। প্রাইমারি নিচ থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউনিট ফরম্যাট নামে একটা অপশন আছে। ইউনিট ফরম্যাটে ক্লিক করবেন। ইউনিট ফরম্যাট থেকে ক্লিক করার পর এখান থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব। আবার 0 ফিট 0 ইঞ্চি, যেহেতু আমরা ফিট আর ইঞ্চিতে কাজ করব, 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দেবো।
তারপর টেক্সট থেকে পাশে একটা অপশন আছে, দেখেন পাশের কি অপশন, টেক্সট। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি দিব, স্ট্যান্ডার্ড হাইট হলো 6 ইঞ্চি, অটোক্যাডে ইঞ্চি দিতে হয় না। দেখেন, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আবার মডিফাইতে যাই। মডিফাইতে যাওয়ার পর আমি কিন্তু এনসি দেই নাই, টেক্সটে যাবো, দেখেন অটোমেটিক ভাবে এনসি নিচ্ছে, নিয়ে নেয় অটোমেটিক ভাবে, যে এনসি দিতে হয় না। এখন যদি আপনি কিবোর্ড শর্টকাটে দিতে চান, যে কিবোর্ডের মাধ্যমে দিব, কন্ট্রোল শিফট ধরে এই ফিটটাই ডাবল দুইটা দিবেন, ফিটতে একটা দিবেন, অটোমেটিক এনসি আসবে। আপনি যদি ফিট দুইটা দেন এনসি হবে দুইবার। আপনি যদি শিফট ধরে দেন, শিফট ধরে দিলে একবার দিলেই হবে। তারপর সহজ কথা হলো, আপনি যদি এনসি নাও দেন তাও অটোমেটিক ভাবে এনসিটা এটা নিয়ে নিবে। তো এনসি দেওয়ার দরকার নাই। আমরা প্রথমে কাজটা কি করছি, প্রাইমারি ইউনিটস, এখান থেকে ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি, টেক্সট থেকে টেক্সট হাইটটা 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি কি, যে সময় আমরা একটা লাইন নেই, লাইনের মেজারমেন্ট, যেমন সাপোজ আপনি একটা লাইন নিচ্ছেন 5 ফিট, এই 5 ফিটের তো মেজারমেন্ট মার্ক গুলো শো করাইতে হবে। যে সময় মাপ গুলো শো করাবেন একটা লাইন থেকে, যেখানে দেখতে পাচ্ছেন এই লাইন থেকে এই লাইনের মেজারমেন্ট যে শো করাবেন, এইটার হাইটটা হলো এটা 6। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনে, একটু পরে আলোচনা করব। টেক্সট থেকে টেক্সট হাইটটা হলো 6। তো এখানে দেখেন স্যাম্বল অ্যান্ড অ্যারো, অ্যারোতে এখানে যাবেন, এখান থেকে ফার্স্টে ক্লিক করবেন। দেখেন ফার্স্ট থেকে আপনি এটা সবগুলো অপশন দেখবেন কোনটার কি কাজ, ঠিক আছে। এখন এখান থেকে আমরা যেটা আর্কিটেকচারাল টিক আছে এটা ক্লিক করবেন, যেটা আর্কিটেকচারাল লেখা আছে আর্কিটেকচারাল। ওকে। এখন এখান থেকে অ্যারো সাইজটা একটু বৃদ্ধি করে দিবেন, এই অ্যারো সাইজ একটু দেখবেন যে আপনার কাজের জন্য এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই কাজের জন্য যতটুকু প্রয়োজন সামনে এটা আমরা দেখাবো। ওকে, সুন্দরভাবে এটা সাইজ করবেন, তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর আমরা সেট কারেন্টে যাব, ক্লোজে ক্লিক করবেন। আমার ডাইমেনশনের ধাপটা শেষ। নাম্বার 3, ওএস লেখে এন্টার। ওএসটা কি, ওএসটা হলো ড্রাফটিং সেটিং। ড্রাফটিং সেটিংটা কি, একটা একটা লাইনের আপনার ইন্ড পয়েন্ট প্রয়োজন হতে পারে। অনেক সময় দেখবেন যে একটা লাইন ইন্ড পয়েন্ট আমরা পাচ্ছি না, মিড পয়েন্ট পাচ্ছি না। অনেক সময় দেখবেন যে এটা ক্লিয়ার অল থাকে। এখন এন্ড পয়েন্টে যদি আপনার টিক না দেওয়া থাকে কোনো কারণে, আপনি তো এটা পাবেন না, এন্ড পয়েন্ট মিড পয়েন্ট পাবেন না। আমরা কি করে দেবো, এটা সিলেক্ট অল করে দেবো। কি করে দেবো, সিলেক্ট অল। এখান থেকে সিলেক্ট অল করে দেওয়ার পর ওকে দিব। আপনি কি বুঝতে পারছেন কিছুটা, যে পর্যন্ত দেখাইছি একটু হইলে আইডিয়া হয়েছে? রেজা আহমেদ, একটু কথা বলেন। জি জি জি, বুঝতে পেরেছি। ওকে। জি স্যার, বুঝতে পারছি। নাম্বার 4, অটোক্যাডের ডিরেকশন কয়টা, অটোক্যাডের ডিরেকশন কিন্তু দুইটা, একটা এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন। আমার এক্স ডিরেকশন কোন দিকে, এই দিকে। ওয়াই ডিরেকশন কোন দিকে, এই দিকে। এখন এক্স ডিরেকশন এটা অনেক সময় দেখবেন যে প্রবলেম হয়, এটা ফিক্সড থাকে না। কিরকম ফিক্সড থাকে না এটা দেখাচ্ছি। ইউসিএস আইসিও এন, ইউসিএস আইকন, এন্টার। এটা নো লেখে এন্টার, এটা হলো এটা ফিক্সড হয়ে যাবে। এখন যদি আমরা এটা অফ করে দেই, এই যে ভিউতে যাই, ডিসপ্লে যাই, ইউসিএস আইকন, এখানে অরিজিনটা টিকটা দিয়ে দিলাম। এখন দেখেন এটা দিয়ে যদি না বুঝাইতে পারি, আবার যাচ্ছি, অটোক্যাডটা ডাবল ক্লিক করে ওপেন করব। ওকে। এখন দেখেন, এই যে দেখেন মাউসের স্ক্রল বারটা ঘুরালাম, এখন এটা কিন্তু এই এক্স এন্ড ওয়াই ডিরেকশন কাজের মাঝখানে চলে আসছে। ওই সময় কিন্তু আসে নাই। এখন যেহেতু, যার কারণে পেজটা আমরা কিন্তু ক্লোজ করে আবার পুনরায় ওপেন করছি। এটাকে ইউসিএস আইকন বলে, এটাকে ফিক্সড করতে হবে। কিবোর্ড থেকে প্রেস করবেন, টাইপ করবেন কিবোর্ড থেকে ইউসিএস আইসিওএন, ইউসিএস আইকন, এন্টার। কিবোর্ড থেকে প্রেস করবেন এনও লিখে, এন্টার। দেখবেন যে আইকনটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। এখন আবার দেখি ইউএন লেখে এন্টার। এখন একটু স্পিডে কাজ করব। এগুলা দেখাইছি টাইপ থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি। তারপর ডি লেখে এন্টার, মডিফাইতে যাবেন, প্রাইমারি ইউনিটস, এখান থেকে ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি।
তারপর টেক্সটে যাবেন, টেক্সট হাইট থেকে টেক্সট হাইট কত, 6। স্যাম্বল এন্ড অ্যারোতে এখান থেকে আর্কিটেকচারাল ক্লিক করবেন, এখানে অ্যারো সাইজটা বৃদ্ধি করে দিবেন। ওকে, ওকে সেট কারেন্ট ক্লোজ। নাম্বার 3, ওএস লিখে এন্টার, এখান থেকে সিলেক্ট অল করে দিব, ওকে দেব। এখন আমরা যদি একটা লাইন নেই, আমরা তো পেজ সেটআপ ক্লিয়ার করলাম, পেজ সেটআপ ঠিক আছে, এটা তো মেজারমেন্ট চেক করতে হবে। আমার কথাই তো আসলে অটোক্যাড বুঝবে না যে আসলে পেজ সেটআপ এটা বাস্তবে কাজ করতে হবে। প্রথমে লাইন নেবেন, এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। লাইনটা স্ট্রেট করার জন্য আমি একটু আগেই দেখাইছি, F8 দিবেন, অথবা কন্ট্রোল L দিবেন, অথবা অথবা যারা 7 ইউজ করবেন, এই যে নিচে অর্থ মোড আছে, অর্থ মোডটা অন করবেন। এখান থেকে আমরা 5 ফিট নিব, 5 ফিট দিবেন, ফিট দিয়ে ডাবল ইন্টার দিবেন। এখন মেজারমেন্ট চেক দেওয়ার জন্য কিবোর্ড শর্টকাটে দেখবেন, কিবোর্ড শর্টকাট হলো DLI লেখে এন্টার, DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 5 ফিট, মানে আমার কিন্তু পেজ সেটআপ ঠিক আছে। এখন যদি আমরা লাইন নেই, এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, 3 ফিট, মেজারমেন্ট চেক দিচ্ছি, কিবোর্ড শর্টকাট চেক দিব, কিবোর্ড শর্টকাট কি হলো, DLI লেখে এন্টার। এই ডাইমেনশনের শর্টকাট কি একজন বলেন তো, কি লেখে এন্টার, কথা বলেন একজন। DLI। DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, এখন লাইনের শর্টকাটটা কি আরেকবার কেউ বলতে পারবেন, লাইনের শর্টকাট এল লেখে এন্টার নাকি? এর লেখে এন্টার। ওকে, যে কোনো একজন কথা বলবেন, একজন কথা বললেই হবে। এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট। এখান থেকে যদি আমরা 7 ফিটের লাইন নেই, 7 ফিট। এখন এই লাইনটা কোনো কারণে বাঁকা আছে, লাইনটা একটু অ্যাঙ্গেল আছে, কন্ট্রোল L দিয়ে অ্যাঙ্গেল করি। এখন এটা স্টেপ করবো কিভাবে বলেন তো, একজন কথা বলেন। F8 দিয়ে। F8 দিয়ে। আচ্ছা, F8 আর কিভাবে স্টেপ করা যায় বলেন তো? অর্থ মোড দিয়ে। ওকে, যেখানে অর্থ মোড আছে এই অর্থ মোড দিয়ে স্টেপ করা যায়। আবার F8 দিয়েও স্টেপ হবে। আর কিভাবে করা যায়, আরেকটা ভাবে দেখাইছিলাম। হ্যাঁ, ওইটা কন্ট্রোল আরেকটা কি যেন প্রেস করতে হয়। কন্ট্রোল L, কন্ট্রোল L তে যারা বিশেষ করে ল্যাপটপে কাজ করবেন, তারা কিন্তু এই কন্ট্রোল L দিয়ে কাজ করবে, করবেন। কন্ট্রোল L, কন্ট্রোল L তে স্টেট হবে, কন্ট্রোল L তে অ্যাঙ্গেল হবে। ওকে, এখন আমরা এটা এখান থেকে লাইন নিচ্ছি 2 ফিট, কত ফিট, 2 ফিটের লাইন নিব। ওকে, ডাইমেনশন শর্টকাট আমরা জানি DLI লেখে এন্টার। এখান থেকে আমরা মেনু বার থেকে ডাইমেনশনটা চেক দিব, এখানে মেনু বার, ফাইল একটা মেনু বার, রিবন একটা, এগুলোকে মেনু বার বলে। তো আমরা ডাইমেনশনে যাব, ডাইমেনশন থেকে এখান থেকে লাইনারি ক্লিক করবো, কি করবে, লাইনারি ক্লিক করবে, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, 2 ফিট, মানে আমার কিন্তু এটা মেজারমেন্ট ঠিক আছে। এখন আমরা লাইনের শর্টকাট জানি, এল লেখে এন্টার। আর ওই লাইনটা আমরা কিভাবে করবো, এখানে ড্র টুলবারের আন্ডারে, এটা কিন্তু টুলবার, দেখেন এখান থেকে ড্র টুলবার। এখন আপনাদের এটা কিন্তু আলোচনা করা হয় না, এই যে আমাদের প্রয়োজনীয় টুলস কোনগুলো, আমরা কোন কোন টুলস এর মাধ্যমে কাজ করতে পারি খুঁটি, এগুলো আলোচনা করব, সামনে ধাপে ধাপে আলোচনা করব। অনেকগুলো ক্লাস পাবেন, পর্যায়ক্রমিক ভাবে দেখবেন, প্রত্যেকটা ক্লাসে জয়েন দিবেন, অনেক কিছু শিখতে পারবেন। প্রথমে আমরা লাইনের শর্টকাট করছি, এল লেখে এন্টার। এখন আমরা যদি ডট টুলবারের আন্ডারে যাই, এই যে ডট টুলবার এদিকে নিয়ে আসি, এখানে দেখেন লাইন আছে, এই লাইনে ক্লিক করেন। লাইনে ক্লিক করে এখান থেকে যদি আমরা 7 ফিটের লাইন নেই, 7 ফিট, ডাবল এন্টার। এখন মেজারমেন্ট চেক দিব, এটা মেনু বার থেকে চেক দিব, বলেন তো কিভাবে, মেনু বার থেকে একজন কথা বলেন, মেনু বার থেকে কিভাবে চেক দিব? ডাইমেনশন থেকে লিনিয়ার। ওকে, জাস্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন। ওকে, 7 ফিট। আমার কথা, DLI লিখে এন্টার দিলেও হবে, জাস্ট এখান থেকে ডাইমেনশন থেকে চেক দিলেও হবে, এভাবে পারবেন। এখন আমরা ডট টুলবারে গেলাম, এটা আবার পজিশন বসায় দিচ্ছি। এখন এখানে এই যে মেনু বার থেকে ডট ড্র দেখতে পাচ্ছেন, এখান থেকে লাইন, এভাবে কিন্তু কাজ করা যায়। আপনি এখান থেকেও কাজ করতে পারবেন, এখান থেকেও কাজ করতে পারবেন। লাইনে ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা যদি 10 ফিটের লাইন নেই, 10 ফিট। ওকে, এখন পেজটা কিন্তু ছোট হচ্ছে না। এখন এই পেজটা ছোট করার উপায়টা কি একজন বলেন তো, আমাদের এই পেজটা ছোট করে দিতে হচ্ছে, ছোট হবে পেজটা, জুম ইন করতে হবে। কিভাবে জুম ইন করতে হবে একটু ক্লিয়ার করেন। এই মাউস কার্সারের থেকে সাহায্যে প্রেস, বলটা প্রেস করে কার্সারটা মুভ করতে হবে।
ওকে, কার্সরটা কিন্তু এই যে এভাবে কিন্তু এটা কিন্তু একেবারে ছোট হচ্ছে না, তার জন্য কি করতে হবে, জেড ইন্টার, এ ইন্টার। দেখেন এখন কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে ইজিতে। অনেক সময় এই ধরনের প্রবলেম হবে, যেগুলো প্রবলেম হবে আমি কিন্তু আলোচনা করতেছি। জাস্ট আপনি মাউস দিয়ে কিন্তু এটা ই করতে পারবেন না, বেশি জুম করতে পারবেন না। তখন আমাদের পেজটা কন্ট্রোল করার জন্য কি করতে হবে, কি প্রেস করতে হবে, জেড ইন্টার, এ ইন্টার। তখন আপনি নিজে নিজে কন্ট্রোল করতে পারবেন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট। এখন আমরা যদি দেখেন এখানে ডাইমেনশন টুলবার, এই যে ডাইমেনশন টুলবারটা আছে, জাস্ট ফার্স্টেরটা ক্লিক করবে, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, এভাবে কিন্তু মেজারমেন্ট চেক দেওয়া যায়। এখন আমরা চাচ্ছি এই যে লাইন নেবেন, এল লেখে ইন্টার, চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য। এল লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট। এখান থেকে যদি আমরা 4 ফিটের লাইন দেই, আপনি যদি কেউ অ্যাঙ্গেল দিয়ে করে যে আমরা ডাইমেনশন খুঁজে পাচ্ছি না, এখান থেকে যে ডাইমেনশনের থেকে অ্যালাইন, এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যালাইন, অ্যালাইনে ক্লিক করবেন। এই যে অ্যালাইনে ক্লিক করেও ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। অ্যালাইনটা মেইন হলো আমরা অ্যাঙ্গেলের ক্ষেত্রে ইউজ করি, তবে আপনি এই ক্ষেত্রে ইউজ করতে পারেন। তবে ডাইমেনশন টোটাল আপনি কয়ভাবে শিখালাম বলেন তো? দু তিন ভাবে। টোটালি 3টা ভাবে দেখাইছি, কিবোর্ড শর্টকাটে দেখাইছি, ঠিক আছে, এই ডাইমেনশন টুলবার থেকে দেখাইছি, ঠিক আছে, ডাইমেনশন মেনু বার থেকে শিখাইছি, মেনু বার থেকে শিখাই না, ওকে, মেনু বার থেকে শিখাইছে। এখন এটা তো আমরা পেজ সেটআপ ঠিক আছে, এখন তো আমরা ফাইলকে সেভ দিতে হবে। ফাইলের সেভ, সেভের শর্টকাট কি একজন বলেন, সেভে আমরা কিভাবে করতে পারি সেভটা? সেভের শর্টকাট হলো কন্ট্রোল এস। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি, কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস হলো সেভ, ডকুমেন্ট আসবে, যে এরকম ডায়লগ বক্স আসবে সেভের। এখন এখানে ডেস্কটপ, ডেস্কটপ বলতে কি বোঝায়, ডিসপ্লে, ফ্রন্ট পেজ। অনেকে ডেস্কটপে যদি এখন ফাইল নেম আমি সেভ দিলাম, ফাইল নেম এখানে সাইমন নামে সেভ দিচ্ছি, সাইমন, ওকে, সাইমন দিয়ে সেভ দিলে ডেস্কটপে সেভ হবে। এখন আপনি যদি ডেস্কটপে সেভ না দিতে চান, অনেক সময় দেখবেন যে ফাইল খুঁজে পান না, এই ডেস্কটপ সেভ দেওয়ার কথা উল্লেখ থাকেনি, ঠিক আছে, তখন ডকুমেন্ট অটোমেটিক ভাবে কোথায় সেভ হয়, ডকুমেন্টে সেভ হয়। কোথায় সেভ হয়, ডকুমেন্টে। ডকুমেন্টে যদি সেভ হয়, অবশ্যই সাইমন ফাইলটা কোথায় পাবেন, ডকুমেন্টে। তবে আপনাদের সেফটির জন্য আমরা এটা কি ড্রাইভে সেভ দিতে পারি। ড্রাইভ বলতে কি বোঝায়, বিভিন্ন ধরনের ড্রাইভ, যেমন আমার এখানে 2টা ড্রাইভ করা আছে। এখান থেকে যদি আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে দেখবেন যে দিস পিসি, এই যে দিস পিসি, আমাদের 2টা ড্রাইভ আছে, একটা হলো সফটওয়্যারের ড্রাইভ আর একটা হলো সফটটেকের ফাইল, ঠিক আছে, 2টা ড্রাইভ আছে। আমরা সফটটেকের ফাইলে যদি উল্লেখ করি, ক্লিক করি, ক্লিক করে জাস্ট সেভ দিব, সফটটেকের ফাইলে কিন্তু ফাইলটা সেভ হবে। তো আমি সাধারণত ডেস্কটপে সেভ দেবো, এই যে ডেস্কটপে ক্লিক করি, ডেস্কটপে ক্লিক করে কি নামে সেভ দিচ্ছি, সাইমন, সেভে ক্লিক করলাম, ক্লোজ করে দিচ্ছি। এখন দেখেন আমার এখানে সাইমন নামেই ফাইলটা সেভ হয়েছে, দেখবেন যে সাইমন নামে এখানে শো করবে, এই যে সাইমন, ওকে। এখানে স্কেচের ফাইল আছে, অটোক্যাডের ফাইল আছে, ইটাপসের ফাইল আছে, লুমেনের ফাইল আছে, যার ডিসপ্লে কন্টিনিউ ভিডিও আপলোড করা হয়। তো আমি আমার পেজে কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করি, তো দেখবেন অনেক কিছু ধারণা হবে। আমি সামনের পেজটা আমি মেনশন করে দেবো, ঠিক আছে, ওকে। একটু ক্লাসটা এটি শুরু করি, শেষ করি। দেখেন সাইমন, এখানে সাইমনটা, এখানে আমরা ফাইলটা ওপেন করব। যেহেতু আমার 2টা সফটওয়্যারটা ওপেন আছে, ডাবল ক্লিক করি, একটা 21 ভার্সন আর একটা 7 ভার্সন। আমি ডাবল ক্লিক করলে 21 ভার্সনটা কিন্তু ওপেন হবে। আমি জাস্ট এখান থেকে ওপেন উইথ, এই যে অটোক্যাড যেটা 7 ভার্সনটা আছে, জাস্ট আমরা ক্লিক করবো, ওপেন করে দেবো, ক্লিক করে। একটু অপেক্ষা করবেন। এখন আমরা যেগুলো কাজ করছিলাম দেখেন, এখান থেকে দেখেন 5 ফিট, 3 ফিট, 7 ফিট, বিভিন্ন মেজারমেন্ট দিয়েছিলাম, এগুলো কিন্তু সেভ ফাইল হিসেবে আমাদের একটু ফাইলটা ওপেন হয়েছে। এখন আমরা সেভের শর্টকাট কি, যে কেউ একজন বলেন তো সেভের শর্টকাট কি, কিবোর্ড শর্টকাট? কন্ট্রোল এস। ওকে, কন্ট্রোল এস।
আমার মাঝে মাঝে ওয়ান ড্রাইভে সেভ হয়ে যায়, সেক্ষেত্রে আমি খুঁজে পাবো কিভাবে? বুঝিনি আপনার কথাটা, নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল তো, বলেন আরেকবার বলেন, আরেকবার বলেন। তখন আমি যদি কোনো ফাইল সেভ করতে চাই, সেটা যদি আমি ডেস্কটপটা ক্লিক না করি, সেটা দেখা যাচ্ছে যে আমার অন ড্রাইভ একটা ইয়ে আছে, ওখানে সেভ হয়ে যাচ্ছে। তো ওইটা তখন আমি খুঁজে পাবো কিভাবে? আচ্ছা, ওটা নিয়ে আমি আলোচনা করি। ওকে লেখে ইন্টার, যেহেতু প্রশ্নটা করছেন, অপশন, ঠিক আছে, এখান থেকে ডিসপ্লেতে যাবেন। এই যে ওপেন অ্যান্ড সেভ, এখানে দেখেন, এখানে বিভিন্ন ইয়েতে আছে। এখান থেকে আমরা, এটা 7 ভার্সনটা। এখন এখান থেকে ডিসপ্লেতে যাবেন, প্রত্যেকটা ইয়েতে আমরা ফাইলটা যাই, এখান থেকে ব্রাউজারে যাই, এখান থেকে দাঁড়ান একটু অপেক্ষা করেন। অপশনটা যে প্রশ্নটা করছেন, এখানে ডকুমেন্টটা অটোমেটিক ভাবে এটা সেভ দেওয়া যায়, ওপেন অ্যান্ড সেভ। এই দেখেন, এই যে পোলার টু ফাইল, এখানে কিন্তু ডকুমেন্টটা সেভ দেওয়া আছে, আমার কিন্তু ডকুমেন্টে সেভ হবে, ঠিক আছে, বুঝতে পারছেন? এই ডকুমেন্টটা, এটা আমরা ডেস্কটপে উল্লেখ করবো, ডেস্কটপে সেভ হবে, ঠিক আছে। তারপরে আপনি সেভ করার সময় অটোমেটিক ভাবে উল্লেখ করেই দিবেন, ঠিক আছে। এই যে কন্ট্রোল এস দিলাম, স্যার এই যে অপশন থেকে আমি বলেন। স্যার অপশন থেকে আপনি ওপেন এন্ড সেভে গেছেন। আচ্ছা, ক্লিয়ার করে দিচ্ছে। এখান থেকে দেখেন, এই যে কন্ট্রোল এস, এখান থেকে এখন এই যে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পরে এখানে কিন্তু দেওয়াই আছে কোথায় সেভ আছে, আমি দেখতেই পাচ্ছি। আমি ওখানেই নাই গেলাম, আমি এখান থেকে করি, এখানে কিন্তু আপনার উল্লেখ করাই আছে। আশা করি প্রশ্নের আনসারটা পাইছেন, বুঝতে পারছেন? এখানে তো উল্লেখ করাই না, আছে যে আপনার ডকুমেন্টের সেভ আছে। হ্যাঁ, আমি যদি ভুলে কোনো কারণে ওয়ান ড্রাইভে সেভ করে ফেলি, মানে ওই ডকুমেন্টের জায়গায় যদি ওয়ান ড্রাইভ লেখা থাকে, তখন আমি কিভাবে পাবো? ওয়ান ড্রাইভ কই এখানে মানে দেখেন এটা তো। আবার বাই মিস্টেক? ওয়ান ড্রাইভ কই এখানে? মানে আমার পিসিতে আছে, এই জন্য বললাম ল্যাপটপে। এখন ওটা পার্সোনালি সাপোর্ট দিতে হবে, ঠিক আছে। এখন এখান থেকে দেখেন, আপনি এটা আগে কনফার্ম ওইটা করবেন। আমার, এখন আমি একটু আর ক্লিয়ার ওইটা করে আমার দিচ্ছি। এরকম। এখানে আগে কনফার্ম করবেন যে আপনি কোথায় সেভ আছে, ডকুমেন্টের যদি একটু ওয়ান ড্রাইভে থাকে পরবর্তীতে এখানে ঠিক করে নেবেন, ঠিক আছে। দেখুন এখানে যেহেতু ডায়লগ বক্স আমরা কিন্তু দেওয়া আছে, এখান থেকে আমরা দেখেন, এখান থেকে আমি ডেস্কটপটা উল্লেখ করতে পারবো, বিভিন্ন ড্রাইভ উল্লেখ করে দিতে পারবো। আমি যদি ডকুমেন্টে সেভ দিই, ডকুমেন্টে সেভ, আমি যদি এখান থেকে ডেস্কটপ উল্লেখ করি, ডেস্কটপে সেভ। আপনি এখান থেকে ডেস্কটপটা উল্লেখ করে, তারপর এখান থেকে জাস্ট এখান থেকে ক্যাড নামে সেভ দিচ্ছি। তাহলে আমি আর কিভাবে দেখালাম বলেন তো? এই স্ট্যান্ডার্ড টুলবার থেকে কিন্তু সেভ দেওয়া যায়। এই যে 3 নাম্বারটা সেভে, ওকে। আমরা কিবোর্ড শর্টকাটে দিতে পারি, আমরা এখান থেকে ক্যাড নামে দিচ্ছি, এই যে ক্যাড নামে দেখবেন যে ফাইলটা সেভ হয়েছে ক্যাডে। এখান থেকে ওপেন, এখান থেকে আমরা অটোক্যাড যেটা 7 আছে এটাই ওপেন করব। আর কিভাবে সেভ দেওয়া যায়, আরেকজন একটি কথা বলেন, আর কিভাবে সেভ দেওয়া যায় বলেন তো? টোটালি 2 ভাবে দেখাইছি। একটা হলো স্ট্যান্ডার্ড টুলবার থেকে সেভ দেওয়া, আর একটা হলো কোথা থেকে, কন্ট্রোল এস। আর কোনো ভাবে সেভ দেওয়া যায়? ফাইল থেকে সেভ দেওয়া যায়। ওকে ওকে, ফাইল থেকে আমরা সেভ দিব, সমস্যা নেই। আমরা ফাইলে যাব, এই যে ফাইল থেকে সেভ। এখন 3টার ভিতর তো একটা মনে থাকবে, কন্ট্রোল এস দিলেও সেভ হবে, কন্ট্রোল স্ট্যান্ডার্ড টুলবার থেকে আপনি সেভ দিতে পারবেন, এই ফাইল থেকেও সেভ দিতে পারবেন। ফাইল থেকেও কিন্তু আমরা সেভ দিতে পারবো। সেভ দিয়ে এখান থেকে ডেস্কটপটা অবশ্যই উল্লেখ করেন, অথবা এখান থেকে যেটা আপনার ড্রাইভে দেখবেন যে কোথায় সেভ আছে, ফাইলটা খুঁজে না পান, এখান থেকে ড্রাইভটা উল্লেখ করে দিবেন, সহজ হিসাব। এখান থেকে ড্রাইভ উল্লেখ করে সেভে ক্লিক করবেন, ডেস্কটপ ক্লিক করবেন, ক্লিক করে এখানে নাম দিয়ে সেভ দিবেন। যেখানেই সেভ দেন এটা ড্রাইভটা আগে উল্লেখ করতে হবে। আশা করি এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে যে পর্যন্ত দেখাইছি? এই আফরিন প্রিন্স মোহাম্মদ রেজা, বলেন। না, আমি সমস্যা নাই।
ওকে, আমরা একটু আপডেট সফটওয়্যারটা একটু ওপেন করি, এই অটোক্যাড 2021 যেটা আছে, একটু পার্থক্য বোঝাই যে আসলে পার্থক্যটা কি। তা আপনি মূলত কোন সফটওয়্যারের কাজটা শিখাবেন? আমি কাজটা শিখাবো আপনার 21 ভার্সনটাই কাজ শিখাবো। আপনি 7 একটু পার্থক্য একটু বোঝেন, দেখেন আসলে কি পার্থক্য। পার্থক্য আসলে কোনো কিছুই নাই। আমরা তো কিবোর্ড সরকারি কাজ করি, যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন, অসুবিধা নেই। এখন এখান থেকে আমরা কোথায় ক্লিক করবো? স্টার্ট ড্রয়িং এ ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? স্টার্ট ড্রয়িং। এখন এখান থেকে গ্রিড লাইন গুলো দেখা যাচ্ছে, এটা গ্রিড লাইন। এই গ্রিড লাইন গুলো ডিলিট করবো কিভাবে একজন বলেন তো? এই গ্রিড লাইন গুলো ডিলিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, কন্ট্রোল জি দিবেন। ওকে, কন্ট্রোল জি দিলে গ্রিড লাইন গুলো ডিলিট হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল জি দেন, গ্রিড লাইন গুলো আসবে। এখান থেকে দেখবেন যে এই যে মডেলের পরেরটায় দেখবেন যে গ্রিড মোড নামে একটা অপশন আছে, এই যে গ্রিড মোড যেটা আছে গ্রিড নামে পরিচিত, এই গ্রিডে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। আবার ক্লিক করবেন, গ্রিড লাইনে আসবে। তবে এটা পরিষ্কার করে একেবারে ক্লিন করে কাজ করবেন। অথবা আপনি কিবোর্ড শর্টকাট F7 দিলে গ্রিড লাইন আসবে, গ্রিড আসবে, আবার F7 দিলে গ্রিড লাইন চলে যাবে। এখন বলেন তো, কয়টা অপশন দেখাইছি, কি কিভাবে কাজ করা যায়? প্রথম শর্টকাট হলো কিবোর্ড শর্টকাট। বলেন কি দিয়ে কিবোর্ড শর্টকাট? কন্ট্রোল জি। কন্ট্রোল জি। কন্ট্রোল জি। আর কিবোর্ড কন্ট্রোল শর্টকাট জি। আরেকটা আছে। তারপরে কি করতে হয়? কিবোর্ড শর্টকাট F7। F7। ওকে, এখন আমরা যদি ডিসপ্লে থেকে কাজ করতে চাই, কোথা থেকে কাজ করব? গ্রিড গুলো ডিলিট করার জন্য গ্রিড মোড। এখান থেকে যে গ্রিড মোড নামে একটা অপশন আছে, জাস্ট এটা ক্লিক করবেন, চলে যাবে। এখন এখানে কিন্তু বাংলাদেশের দুইটা পেজে কাজ করে, একটা হলো হোয়াইট পেজ, মানে একটা হোয়াইট পেজ আর একটা হলো ব্ল্যাঙ্ক পেজ। আমাদের যে পেজের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হোয়াইট পেজ। আমরা এটা ব্যাকগ্রাউন্ড পেজটা কালার করতে চাচ্ছি, ব্ল্যাঙ্ক পেজটা করতে চাচ্ছি। সেটা কিভাবে করব, কারো জানা আছে? সম্ভবত স্যার ডিসপ্লেতে যাইতে হবে নাকি স্যার? ওকে, এখন বলেন, যদি ক্লিয়ার জানা থাকে বলেন, অনুযায়ী কাজ করি। আর তারপর আমি তো ক্লিয়ার করেই দিব, সমস্যা নেই। ওকে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওপি লেখে ইন্টার, কি লেখে ইন্টার? ওপি লেখে ইন্টার। ওপিটা হলো অপশন। এখান থেকে ডিসপ্লেতে যাবেন। কোথায় যাবেন? ডিসপ্লে। ডিসপ্লে থেকে এই ডিসপ্লে ফাইল ট্যাবস, এখানে কালার যাবেন। কালার থেকে এখান থেকে কালারে ব্ল্যাক কালার অ্যাপ্লাই। ওকে, এখন অনেকের প্রশ্ন থাকে যে আমি কি অন্য কালার দিতে পারবো না? ব্ল্যাক কালারই শুধু আছে? বাংলাদেশ দুইটা কালারই বেশি ইউজ করে, একটা হোয়াইট কালার, একটা ব্ল্যাক কালার। এখানে কালারে যাবেন। এখান থেকে দেখবেন যে রেড কালার আছে, ইয়েলো কালার আছে, গ্রিন কালার, এগুলা আপনি দেখবেন যে আসলে কোনটায় ভালো আসে। তবে বাংলাদেশ দুইটাই কালার, একটা ব্ল্যাক একটা হোয়াইট। সিলেক্ট কালারে যাবেন, এখান থেকে ইন্ডেক্স কালারে অসংখ্য কালার আছে, দেখবেন ইন্ডেক্স কালারে যাবেন। আবার টু কালার থেকে এখানে কালার তৈরি করতে পারবেন। কালার বুকস, বিভিন্ন ধরনের উডেন কালার আছে, এগুলো সামনে আমরা আলোচনা করবো টেলিভিশনে। এই উডেন গুলা প্রয়োজন, এগুলো সামনে আমরা আলোচনা করব। জাস্ট আমরা আপাতত ব্ল্যাক কালারটাই রাখবে। অ্যাপ্লাই, ওকে দেখুন। ওকে দেওয়ার পর এটা যেহেতু আপডেট ভার্সন, এখন অনেকে দেখবেন যে আপডেট ভার্সনটা কিরকম, আমি একটু বলেই দিই, ক্লিয়ার করে দিই। এই যে রিবন, আমি এইরকম ইন্টারফেস আসে যারা আপডেট ভার্সন ইউজ করে। ঠিক আছে, এইরকম সামনে দেখবেন যে ইন্টারফেস গুলো শো করে। এখন আমরা যদি কিবোর্ড, আমরা যেহেতু কিবোর্ড শর্টকাটে কাজ করব, ইউএন লেখে ইন্টার, কি লেখে ইন্টার? ইউএন লেখে ইন্টার। এখন একজন কথা বলেন, টাইপ থেকে কি করবেন? একটু হলে তো ক্লিয়ার হয়েছে। টাইপ থেকে আর্কিটেকচার, আর্কিটেকচার। 0 ফিট 0 আর্কিটেকচার। ইঞ্চ। 0 ইঞ্চি। ওকে, ডি লেখে ওকে। ইন্টার। তারপর কোথায় যাব বলেন তো একজন? ভাই। মডিফাই। মডেল। তারপরে মডিফাই। কোথায়? প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিটস। আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি। এই টেক্সট, 0 ইঞ্চি।
টেক্সট তারপর থেকে এই টেক্সট, টেক্সটের টেক্সট। টেক্সটের হাইটটা কত হবে? 6 ইঞ্চি। এই টেক্সট হাইটটা কি কাজে লাগে বলেন তো, যে সময় আমরা যে ডাইমেনশন চেক দিলাম ওই ডাইমেনশনের হাইটটা। ওকে, স্যাম্পল এন্ড অ্যারোতে যাবেন, এখান থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করবেন, এখান থেকে অ্যারো সাইজটা একটু বৃদ্ধি করে দিবেন, তারপর ওকে, ওকে। সেট করেন, ক্লোজ। নাম্বার 3, ওএস থেকে ইন্টার, সেক্টর। এখন ডিলেট অল। ওকে। নাম্বার 4, অটোক্যাড ডিরেকশন কয়টা বলেন তো? দুইটা, একটা এক্স ডিরেকশন একটা ওয়াই ডিরেকশন। এটাকে কি বলে? ইউএসএস আইকন বলে। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে ইউসিএস প্রেস, আইকন। ওকে, এন্টার, নো লেখে এন্টার। এখন লাইনের শর্টকাট কি বলেন তো? এল এন্টার। এল। এল লেখে এন্টার। এটার জন্য কি আমার কি 7, 13, 7, তারপর 8, 9, 10 এগুলা কি প্রয়োজন আছে যে কোনো ভার্সনে যে এল দেওয়ার জন্য? বলেন তো, যে কোনো ভার্সন আপনি কাজ করেন, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। লাইন ডিস্ট্রিক্ট করার জন্য F8, 5 ফিট দিলাম। এখন এফ। মেজারমেন্ট চেক দেওয়ার জন্য আমার কি করতে হবে? আমি এগুলো কিছুই জানি না, মনে করেন আমি জানিই না এই ইন্টারফেসের কাজ। আর মেজারমেন্ট চেক দিব কিবোর্ড শর্টকাটে কি দিয়ে বলেন তো? ডিএলআই। ডি এল আই লেখে এন্টার। এই ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড। আমার কি এটা কি কাজে লাগছে বলেন তো, এই ইন্টারফেসটা? না। ওকে, না। সমস্যা নেই, আপনাদের কিবোর্ড শর্টকাটে বেশি কাজ শিখতে হবে। তারপর প্রত্যেকটা আমি পয়েন্ট ভেঙে ভেঙে দেবো। 7টাও ইনস্টল করা আছে, 21টাও ইনস্টল করা আছে। এখন যারা মনে করেন 21 অথবা 22 অথবা 23, 24 ইনস্টল করা আছে, সেম একই ক্যাটাগরি, লাইনে ক্লিক করবেন, এখান থেকে আমরা 6 ফিট নেব। এখন ডাইমেনশন এখানে কোথায় দেওয়া আছে বলেন তো? ডাইমেনশন এখানে সামনেই দেওয়া আছে, যে ডাইমেনশনে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। ওকে। এখন এই ডাইমেনশনের হাইটটা একটু ছোট করতে চাচ্ছি, এই 6 ফিটটা, এটা কিভাবে করবো? ডি লেখা এন্টার, তারপর মডিফাইতে যাব, তারপর টেক্সটে যাব। এখন এখানে যদি আমি মনে করেন 3 দিলাম, 3, ওকে, সেট করেন, ক্লোজ। দেখেন ছোট হয়ে গেছে। এখন অ্যারো সাইজটা একটু ছোট করতে চাচ্ছি, জাস্ট আমরা মডিফাইতে যাব, শ্যাম্বুল এন্ড অ্যারো, এখান থেকে অ্যারো সাইজটা ছোট করে দিব, ওকে, সেট করেন, ক্লোজ। দেখেন এখন আমরা যদি এই পয়েন্টে ক্লিক করলাম, এই যে এই পয়েন্টে ক্লিক করে এটা ছোট করে দিচ্ছি, একইভাবে এই পয়েন্টে ক্লিক করে ছোট করে দিচ্ছি, একইভাবে এই পয়েন্ট থেকে দেখেন, এখান থেকে যদি একটু লাইন ড্র করে দেন একই মেজারমেন্ট নিয়ে, যে আমি মেজারমেন্ট চেক দিয়ে এটা মেজারমেন্ট নিয়ে নিলাম। এখন এক্সেল লিখে ইন্টার, ভি লিখে ইন্টার, ভি বলতে ভার্টিক্যালি, তাহলে এক্সেল লিখে ইন্টার, এইচ লিখে ইন্টার, জাস্ট আমি সমান করে দিলাম। মেজারমেন্ট যেহেতু কাজ করি না, মেজারমেন্ট নিয়ে ওখানে কত ইঞ্চি আছে এটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য। অনেকে দেখবেন যে ডাইমেনশনটা এইভাবে দেখা যায়, আমি এখানে ডাইমেনশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো সামনে ক্লাস। এখন এই পর্যন্ত কি কোনো পার্থক্য পাইছেন? আমরা তো কিবোর্ড শর্টকাটে কাজ করি, আপনি যে ভার্সন ইউজ করেন কোনো সমস্যা নাই, কাজ করতে পারবেন। আর এই যে এই ভিডিওটা, এখন আমরা ক্লাস ওয়ানের যে ওয়ান, আপনি যে একটা লিঙ্কটা দিছি, সফটওয়্যার ইনস্টলের যে একটা ভিডিওটা ড্রাইভের যে লিঙ্কটা পাইছেন, ওখানে ক্লাস ওয়ান নামে এই ভিডিওটা দেওয়া থাকবে। নতুন করে আর ড্রাইভ লিঙ্ক দেওয়া হবে না, ওই লিঙ্কে ক্লিক করবেন, অটোমেটিক ভাবে পেয়ে যাবেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমি আগামী ক্লাসে, আগামী বুধবারে আপনাদের সাথে কথা বলবো। কোনো প্রবলেম থাকলে আমাকে পার্সোনালি ইনবক্স করবেন, গ্রুপে ই করেন, গ্রুপে এসএমএস দিন না, পার্সোনালি এসএমএস দিন, আমি অ্যান্সার দেবো, ঠিক আছে? এই জন্য গ্রুপে এই যে ভিডিও ডাইভ লিঙ্ক টিঙ্ক এগুলো থাকে, তো বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস আমি ফাইল টাইল ভিডিও শেয়ার করবো। অনেকে এসএমএস আসলে এগুলা মানে বিরক্ত, অনেকে বিরক্ত হবে। আমি পার্সোনালি ইনবক্সে এসএমএস দিবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত।